হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু বেশি ধামাকাদার হতে চলছে, কারণ তোমরা তো জানো পুজো চলেই আসছে আর কি, মাত্র 2 মাস বাকি। তো পুজো যখন চলেই আসছে তাহলে তো রূপচর্চার দরকার, আর রূপচর্চা করতে গেলে কোথায় যেতে হবে? পার্লারে, অবশ্যই ছেলেদেরও মেয়েদেরও, কিন্তু আমি তো মেয়েদের পার্লারে এসেছি। হাবিব, তারপর আরও কি আছে এখন জানি, ডিভাইন্স মানে না, হ্যাঁ ওগুলো তো আমার পোষায় না। যেখানে নিজের মতো ফিল হয় সেখানেই আসা উচিত। তো আমি চলে আসছি হচ্ছে, তোমাদেরকে দেখাই আমি কোথায় আসছি। তো আমি চলে আসছি ঝর্ণাদির পার্লারে, তোমরা তো জানোই। আর যারা যারা যায় না তাদেরকে আমি আজকে অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি। এই যে আমি এখন পার্লার থেকে বের হলাম, গানস অ্যান্ড রোজেস। এখানে নাম্বারটাও দেওয়া আছে, যাদের দরকার তারা একটু স্ক্রিনশট করে নেবে, অনেকে যেহেতু আমাকে ফোন করে। আর এই পাশটা হচ্ছে জেলখানা মোড়, আর এটা হচ্ছে পুলিশ লাইন চৌপতি। আর এই যে এটা হচ্ছে লেডি ব্যারাক। পুলিশ লাইন চৌপতি, লেডি ব্যারাক বললেই যে কেউ নামিয়ে দিবে। এদিক দিয়ে এসে এই যে তারপর সোজা যাব, এখানে লেখা আছে পুলিশ ক্যান্টিন। তো সোজা গিয়ে আমি একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই বলে যে দিদি অ্যাড্রেসটা পাই না, ওখানে গিয়ে ঘুরে আসছি, ফোন নাম্বার নেই। তো যার জন্য আমি একদম ফুল ফিল ভালো মতো দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো চলো এখন এন্টার করা যাক। এখানে হচ্ছে মোটামুটি হেয়ারের সব সামান আছে। আর এই যে তোমরা তো ভাবছো এখন গেট আপটা চেঞ্জ, কারণ হ্যাঁ নতুন করে দিই সব আর কি, আবার থেকে কারুকার্য করছে। আর এটা হচ্ছে হাইড্রা ফেসিয়ালের, জানোই তোমরা আমার আগের যারা ভিডিও দেখছো। আর যারা জানো না তারা জেনে যাবা। আমি আজকে সব বলবো কি মানে কি অফার আছে, একটা নতুন পুরো ধামাকাদার অফার আসতে চলছে আর কি, সেটা আজকে এখানেই রিভিল হবে ভিডিওতে। তো ভিডিওটা তোমরা শেষ অবধি অবশ্যই দেখবা যদি জানতে চাও। আর হ্যাঁ, তো কোথায় আসতে হবে? পুলিশ লাইন, পুলিশ লাইন ওমেন ব্যারাক বললেই হয়ে যাবে, টোটোওয়ালা নামিয়ে দেবে। আর অ্যাড্রেসটা তো আমি দেখিয়ে দিলাম। আর যারা জানতে পারবে না তারা আমাকে অবশ্যই ডিএম করবে, আমি রিপ্লাই করব। অনেকেই আগেরবার মেসেজ করেছিল, আমি তাদেরকে রিপ্লাই করেছিলাম। আর ও বলছে ঝর্ণা যে অনেকেই আসছে নাকি। তো ঠিক আছে, কি অফার আছে তা জানার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর আমি আজকে কি করি সব কিছুই তোমাদেরকে দেখাবো, তোর সাথে থাকো। তো আমি 1 বছর আগে আগস্ট মাসেই আমার চুলটা স্মুথনিং করছিলাম। তো আজকে আমি মেনলি স্মুথনিং করতেই আসছি, কারণ ঝর্ণা বলে কি অফার চালু করছে জানি না, ও আসুক তারপরে বলবো। আর তোমাদেরকে দেখাই যে 1 বছর আগে স্মুথনিং করার পর আমার চুলের কন্ডিশনটা এখন বর্তমান কেমন আছে। অনেকে যেহেতু ভাবে যে স্মুথনিংটা কি বা হেন তেন, কিন্তু আমি মনে করি স্ট্রেটনিংয়ের চেয়ে স্মুথনিংটা তো একটা শাইন থাকে। তোমরা আমার চুলটা দেখে হয়তো বুঝতে পারছো, কি বুঝতে পারছো আমি জানি না ঠিক, কিন্তু আমার চুল একটু কম আছে আর আমাকে বেঁধেই রাখতে হয়, কারণ আমার ডিউটি থাকে। তো এই যে দেখো চুলটার হচ্ছে এই কন্ডিশন আছে, মানে আমি মনে করি অনেক ভালো কন্ডিশন আছে, এই যে অনেক ভালো হচ্ছে। আর ভালো আর কি থাকবে। তো যাই হোক, এখন এরপরে কি কন্ডিশন হয় সেটাই দেখাবো তোমাদেরকে। মন্দিরটাও নেই আমার। তো প্রথমে তো আমি একবার ভিডিওটা করলাম, কিন্তু এখন লাইট দেওয়ার পরে তো ঝর্ণা করতেছে যে আর একবার করতে। আর এখন পার্লারের গেটআপটা সত্যি সেই লাগতেছে, একদম হাইফাই হাইফাই লুক দিছে না, মানুষটাই হাইফাই। এখন ফর্মে আছে, আবার ওইখানে আমাকে বলে আবার শুয়ে শুয়ে কি করবে জানি মুখে আমার, ও শুয়ে শুয়ে আবার ফেসিয়াল করবে। তো চলো এখন হচ্ছে চুলটা স্টার্ট করা যায়। চুলটা কি করি, চুলটা দেখানো শেষ। তো এখন আমি বসে পড়ছি, সবার ফার্স্ট করবে হচ্ছে দেখা যাক কয়টা বাজে টাইমটা, আমার কাছে মোবাইল নেই, নাহলে দেখাইতাম। এখন বাজে 2টা, আর কখন শেষ হয় সেটাও দেখাবো। যার জন্য যে আসবে একটু টাইম নিয়ে যেহেতু আসতে হবে, তো ওই টাইমটা কতটা লাগবে সেটা আমার একটু বেশি লাগে, কারণ আমি তো 1 ঘন্টা গল্প করেই কাটাই দিলাম। আমি 1:45 আসছি, আর মেনলি তো সবাই এসে এত গল্প করে না আমার মতো। ঝর্ণা নিয়ে এসছে আমার জন্য খাওয়া, 1 গাদা ভাত, আবার এদিকে হচ্ছে পনির। এই যে এত কিছু খাওয়া, মানে বিয়ে বাড়ির। চলো খাই আর কি। বসার স্টাইলটা এখন দেখা একটু, পেট ফাটে আজকে এত ভাত। এমন খাওয়া খাওয়াইছে, খায় আমার পুরা পেট ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। আর তোমরা ভাই বোনের যে পার্লারে এসে আবার ভাত কে খায়, মানে হয়তো বা কিছু করতে আসলে খাবার দিবে এমন কোনো অফার নেই। আসলে আমি তো বললামই প্রথমে আমার সাথে সম্পর্কটা একটু আলাদা, যার জন্যই আর কি খাওয়া দাওয়ার প্রশ্নটা। আর আমার একটু বেশিক্ষণের কাজ, তো যার জন্যই
আগের থেকে বলা ছিল আর কি, রান্না করে রাখছে আমার জন্য পনির স্পেশাল, কিন্তু এত ভাত দিবে আমি ভাবিনি। চলো এখন কাজ স্টার্ট করা যাক, অনেক দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। হচ্ছে না কেমন? এখন পুরো একদম পুরো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকানো হচ্ছে। সব স্টেপগুলোই দেখাবো কি কি করা হয়। তো সবাই লোকে শিখে যাবে। বলি সবজি আছে খাইতে, বিবেকের জন্য শুধু একটু পনিরের সবজি। ঠিক আছে রাখো। এটা কিসের জন্য প্রোডাক্টটা? কি খাও? লরিয়াল। লরিয়াল। লরিয়াল কি খাও? কি তো হাতে গ্লাভস টাভস পুরো একদম যুদ্ধক্ষেত্রে নামতেছে। আর এদিকে হচ্ছে ক্রিম রেডি। এটার গন্ধটাই তো জীবনে সবচেয়ে ভালো লাগে। এটা কথা বলবে জীবনে সবচেয়ে ভালো লাগে। ভালো লাগে, এখন কি করা যাবে, ভালোকে ভালো করতে হবে। তোমাদের গন্ধটা কেমন লাগে পরে আমাকে কমেন্ট করবে, হ্যাঁ, যারা যারা করার পরে আর কি। অফারটা আমরা কখন জানতে পারবো তাহলে? কি কি অফার আছে এটা ভিডিওর শেষে? ভিডিও শেষে বলবো না? তুমি বলো, এখন তোমার মুখ দিয়ে তো শুনতে চাই। কেমন অফার আছে? বাম্পার অফার। আর হ্যাঁ, যারা তো ভিডিও দেখে আসবে তাদের জন্য আর একটু ছাড় আছে। এটা পরেই বলো ভিডিওর শেষে। এবার অফারটা ভাবি। এখন রাখবো, কিছুক্ষণ রাখার পরে চেক করবো। ফাইনালি হইলো আর কি, লাগানো কমপ্লিট। আর আমি তো এখানে বসে ধুইলেই যাচ্ছি, আমাকে কিছু ধুলতে না, তাও ধুইলেই যাচ্ছে। আমি তো আবার স্থির বসতে পাই না। তো চলো এখন একবারে শুকাক ক্রিমটা, তারপরে উফ, মানে এই যে ক্রিমটা লাগানোর পর যে বসে থাকতে লাগে প্রায় 45 মিনিটের মতো, এই বসে থাকাটাই হচ্ছে সবচেয়ে কি বলি। আর থাক, এত ঘুম পাচ্ছে না, ঘুমাইতে পারবো না কিছু। আর কিছুক্ষণ, 3:30টায় তো লাগাইছি, 3:30 না 3:20-তে। এখন দেখা যাক। তো এখন আর কি আমার মাথাটা ধোয়া চলতেছে। মোটামুটি 45 মিনিট হয়ে গেছে, 45 মিনিটের বেশি হয়েছে। ঘুম ধরতেছিল, জলটা দিয়ে এখন আমাকে তাজা করে দিল। তো চলো মাথাটা ধুক, তারপরে আবার কি স্টেপ আছে ওটাও দেখাবো। তো হেয়ার ড্রায়ার দিয়ে মানুষ হচ্ছে চুল শুকায়, আর এখানে জামা ভিজায়। এখন এই জামা শুকানোর পর্ব চলতেছে, তারপরে চুল শুকাবে। আবার এখন চুলটা শুকাবা না? আবার শুকাবা চুল? কতবার যে শুকায় গো। তো এত বেশি ঘুম পাইছে, যার জন্য আমি এখন শুয়ে পড়ছি। তো শুয়ে শুয়ে এখন বাদ বাকি প্রসেসগুলো হবে। হ্যাঁ রে, সুখ। এখন ওর ঘুমটা ভাঙলো, এখন চুলটা সেট করবে। ক্যামেরা যে কোথায় যায়, ঘুমের ধান্দা এটারই পাই না। তো অর্ধেকটা হয়েছে আর কি, এই যে দেখো বেশ শাইনি শাইনি। আর এই যে অর্ধেকটা এখনো ডাইনি ডাইনি হয়ে আছে। ওই অর্ধেকটা শাইনি শাইনি, অর্ধেকটা ডাইনি ডাইনি হয়ে আছে। মুখ চোখের অবস্থা খুব খারাপ, এসির হাওয়া খায় আরও বেশি খারাপ হয়েছে। চলো এখন এটাও ঠিক হবে। তো ফাইনালি আমার চুল মোটামুটি কমপ্লিট হয়ে আসছে আর কি, প্রায়। আর বাজে হচ্ছে 7টা। মানে এটা করতে মিনিমাম কতটুকু টাইম লাগে বলো তো? 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয় হচ্ছে হ্যাঁ মিনিমাম 5 ঘন্টা। একটার সময় আমি আসি, 3টার সময় কাজ শুরু হয়েছে। তার মানে ভাবতেই পারছো যে কত কম টাইম লাগে আর কি আমার। তো আজকের লুকটা একটু নিউ নিউ লাগবে না, কারণ 1 বছর আগেও তোমরা সেম লুকই দেখছো। তাও ভালো লাগে বেশ, একটু সফট সফট। দেখাও চিনি দেবে কেমন বা সুরসুরি লাগছে। বাউন্সি হেয়ার। তো আমার তো ফাইনালি কমপ্লিট, পুজোর সাজগোজ শুরু হয়ে গেছে। তো দেরি কিসে, যাদের এখনো শুরু হয়নি তারা চলে আসো তাড়াতাড়ি, বেশি লেট করা যাবে না, কারণ পুজো চলেই এসছে।
আর অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি, পার্লারের বোর্ড বাইরেই আছে, গানস অ্যান্ড রোজেস, পুলিশ লাইন চৌপতি, ওমেন্স ব্যারাক বললেই হয়ে যাবে। আর আমি দেখিয়ে দিয়েছি ভিডিও শুরুতেই। তো আজকে যেটা আর কি, যে এতক্ষণ যে তোমরা ভিডিওটা দেখলা, যার জন্য দেখছো যে কি অফার, সেটা ঝর্ণাদির মুখেই শুনে নেব যে কি অফার ও নতুন পূজার জন্য চালু করছে। তো চলো ঝর্ণাকে জিজ্ঞেস করি কি অফার আছে, সব কিছু শোনাবো। তো ঝর্ণা চলে আসছে আর কি। আমি কি করলাম আজকে একটু বলে দাও। স্মুথনিং 2000 টাকা থেকে স্টার্টিং আছে অফার পূজার জন্য। আচ্ছা, আর হ্যাঁ চুলের লেন্থের উপর কিন্তু ডিপেন্ড করে, আগে বলে দিচ্ছি অনেকটাই বড়, ওর লেন্থ হিসেবে আবার ধরে যদি কেউ আসে, আর না যদি না তো চুলের লেন্থটা বলো অনেকটাই বড়, এমনিতেই আমার বড় হয় না। তো এবার বলো তোমার নতুন যে অফারটা কি চালু করছো। এটা 2000 টাকা দিয়ে ম্যানিকিউর, পেডিকিউর, ওয়াক্সিং আর বডি ম্যাসাজ, হেয়ার স্পা, ফেসিয়াল 2000 টাকা পুরো প্যাকেজ। বাপরে, এত কিছু কে দিবে ভাই, এত কিছু কে দিবে? আর প্রোডাক্ট সব ওপেন দেখায় দিব, সবকিছু ভালো প্রোডাক্ট দিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তো শুনিলা তোমরা ওর মুখে কি অফার আছে। আর হ্যাঁ, যারা নাম্বারটা বোর্ডে আছে স্ক্রিনশট দিয়ে নিও আর আমাকে মেসেজ করো যদি কেউ না বুঝতে পারো। আর ওর ভিডিও দেখে আসলে একটু অফারটা বেশি হবে। চলো তাহলে ঠিক আছে, এখন বাড়ি যাই। এই যে আরেকটু লুকটা দেখে নাও, একটু ঠিক করে দিক। বাইরে বৃষ্টি চলে আসছে, রাত্রি হয়ে গেছে, কিন্তু আমার তাও মাত্র শেষ হলো। এই যে বেশি গল্প করলে যা হয়। তো চলো এখন যাব হচ্ছে বাড়ি, তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি গিয়ে আজকে খাবো। আবার 1 বছর আগেও সেম হয়েছিল, আজকেও সেম। তো আমি এখন বেরোয় গেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি ছাতা নিয়ে, উপরটা পুরো ব্ল্যাক হয়ে আছে কারণ ছাতার কালারটা পুরো ব্ল্যাক। তো চলো টাটা, নতুন ব্লগে আবার কথা হবে, টাটা।